হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে দেখব বাংলাদেশ এবং ভারতের আর্মিদের ট্রেনিং। তো অনেকের ছোটবেলা থেকে একটা ইচ্ছা থাকে অনেক সময় যে আর্মিতে চাকরি করব, আর্মি হয়েই জীবনটা কাটিয়ে দেব, অ্যাডভেঞ্চারস একটা লাইফ মনের মধ্যে ইচ্ছা জাগে। দেখবো আজকে ওনাদের কত কষ্ট করে ট্রেনিং করায় বাংলাদেশের এবং ভারতের আর্মিদের। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি এই দুই দেশের আর্মিদের ট্রেনিং। লেটস গো। 1 2 3। পানিতে ডুবাইতেছে মনে হইতেছে। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশ কমান্ডো আর্মিদের কিভাবে ট্রেনিং দেওয়া হয় এবং ভারতীয় কমান্ডো আর্মিদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ কমান্ডোদের ভারতীয় কমান্ডোদের চেয়ে বেশি উন্নত ট্রেনিং দেওয়া হয় এবং বাংলাদেশ আর্মিরা ভারতের আর্মিদের তুলনায় বেশি শক্তিশালী হয়ে থাকে। আপনি হয়তো এবার ভাবতে এটা কিভাবে বুঝলেন ভাই? বাংলাদেশ আর ইন্ডিয়ার আর্মিরা কি কোনোদিন ফাইট করেছে? আসলে তা নয় যে বাংলাদেশের আর্মিরা বেশি শক্তিশালী হয়, মিশনের দিকে এটা এখনো প্রমাণ হয় নাই। বাংলাদেশি সৈনিকরা ভারতের তুলনায় অনেক এগিয়ে আছে। এটা ঠিক। বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন শান্তিরক্ষী মিশনে গিয়ে পরিস্থিতি মোকাবেলা করে টিকে রয়েছে। যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে ভয় করে না। অপরদিকে ভারতীয় সৈনিকরা মাসিক বেতনের জন্য চাকরি করে থাকে। তাদের দেশপ্রেম নেই বললেই চলে। তো বন্ধুরা, না, এটা বলা ঠিক না। ওদের কাছে অবশ্যই দেশপ্রেম আছে। সৈনিকদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে? ভারতীয় সব দেশের সেনাবাহিনীর কাছে কিছু না কিছু দেশপ্রেম অবশ্যই থাকে এবং খুবই কম সৈনিকরাই এই প্যারাকমান্ডোতে চান্স পায়। এবং যারা চান্স পায় তাদেরকে প্যারাকমান্ডো ট্রেনিং এর জন্য একটি স্পেশাল ক্যাম্পে পাঠানো হয়। আর ভারতীয়দের এই প্যারাকমান্ডো ট্রেনিং সাধারণ ট্রেনিংয়ের তুলনায় 5 গুণ বেশি কষ্টকর হয়ে থাকে। আর এই সৈনিকদের কঠোর শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় এবং এই শারীরিক পরিশ্রম এতটাই কঠিন হয় যে আমরা তা স্বপ্নেও ভাবতে পারবো না। এই কঠোর পরিশ্রমের সময় অনেক সৈনিক হাল ছেড়ে দেয় আর তারা বাদ পড়ে যায়। এই কঠোর পরিশ্রম সৈনিকদের শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। আর তাদেরকে এইসব শারীরিক ট্রেনিং দেওয়ার পর 36 ঘন্টার স্ট্রেস টেস্ট দেওয়া হয়। আর এই ট্রেনিং দেওয়া হয়ে থাকে রাত 2টা হতে। যখন সৈনিকরা রাত 3টার সময় 4 ডিগ্রি তাপমাত্রায় ঘুমাতে থাকে, তখন গান ফায়ার এবং বোম ব্লাস্টের শব্দ দিয়ে তাদেরকে কাঁচা ঘুম থেকে তোলা হয়। তাদেরকে ঘুম থেকে একবার চিন্তা করেন, এটা কি পরিমাণ কষ্টের এবং অসহ্যজনক হবে। ঘুম থেকে তোলার পরে যদি আপনি আরামে ঘুমাইতেছেন, এর মধ্যে আপনাকে ট্রেনিং এর জন্য জাগানো হয়েছে, কোনো খাবার খেয়ে আবার বোম ব্লাস্টের তাকে তৎক্ষণাৎ আওয়াজ শোনায় থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এরপরে সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয়। আর এটি অনেক কঠিন হয়ে থাকে, যাতে 30 কিলোমিটার পথ 2 বার এবং 10 কিলোমিটার পথ 4 বার দৌড়াতে হয়। আর এই 100 কিলোমিটার দৌড়াতে সৈনিকদের 16 থেকে 17 ঘন্টা সময় লেগে যায়। এরপর সৈনিকদের টানা 15 দিন জেগে থাকার ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিং শেষ করার পর পরের দিন সৈনিকদের তাদের বন্ধুদের ঘাড়ে নিয়ে 3 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আসলে 15 দিন না ঘুমিয়ে টাকা ট্রেনিং। তারা যে কোনো পরিস্থিতিতে তাদের বন্ধুদের শত্রুদের এলাকায় ফেলে আসবে না এবং এই ট্রেনিংটি চলে টানা 5 ঘন্টা ধরে। এই ট্রেনিংটি শেষ করার পর তাদেরকে 11 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যেখানে তাদের সাথে থাকে 30 কেজি ওজনের ভারী ভারী সব ব্যাগ এবং প্রত্যেক রাউন্ডে তার ওজন আরও বাড়িয়ে দেওয়া হয়। এই ট্রেনিংয়ে প্রথম রাউন্ডে তাদেরকে 20 কেজি ওজনের একটি ব্যাগ দেওয়া হয়। দ্বিতীয় রাউন্ডে তাদের ট্রাকের বিশাল একটি টায়ার দেওয়া হয়। তৃতীয় রাউন্ডে তাদেরকে গাছের বড় যত সময় গড়ায় তত ডেঞ্জারাস ট্রেনিং করায়। 40 থেকে 70 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রত্যেক রাউন্ড পার করার জন্য সৈনিকদের হাতে 1 ঘন্টার মতো সময় থাকে। আর এই সব ট্রেনিং তারা 9 ঘন্টা পর্যন্ত করতে থাকে। আর তারা কোনো রকম খাওয়া দাওয়া ছাড়াই ট্রেনিংগুলো করে থাকে। আর এই কারণেই তারা অনেক দুর্বল হয়ে পড়ে। এরপর তাদের হাত পা বেঁধে 12 মিটার গভীর পানিতে ফেলে দেওয়া হয়। আর তার সাথে পানিতে আরেকজন ট্রেনার থাকে, যিনি সৈনিকদের বারবার পানির ভিতরে ডুবিয়ে দেয়। এই ট্রেনিংয়ে অনেক সৈনিক মারাও যায়। আর ভারতীয় কমান্ডোদের এই ট্রেনিংয়ের মাধ্যমে আরও বেশি শক্তিশালী বানানো হয়। আর এই ট্রেনিং শেষ করার পর তাদেরকে দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি পান করতে হয়। আর এইভাবেই তৈরি হয় ভারতীয় প্যারাকমান্ডো সৈনিক। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন ভারতীয় কমান্ডো সৈনিকদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়।
আর এখন আপনারা দেখবেন কিভাবে বাংলাদেশি সৈনিকদের কমান্ডো ট্রেনিং দেওয়া হয়। বন্ধুরা, বাংলাদেশ আর্মি ট্রেনিংয়ে সর্বপ্রথম গ্যাগিং ট্রেনিং দেওয়া হয়। আরে আর্মি ট্রেনিংয়ে গ্যাগিং ট্রেনিং সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আর্মি ট্রেনিং ধৈর্যের পরীক্ষা। ট্রেনিংকেই সবচেয়ে বেশি ভয়ানক মানা হয়। শত্রুর হাতে পড়লে আপনারা দেখতেই পাচ্ছেন যাতে কোনোভাবেই কতটা ভয়ঙ্কর। আত্মসমর্পণ না করে। সবচেয়ে বেশি শারীরিক কষ্ট দেওয়া হয় এই ট্রেনিংয়ে, যাতে কোনো কারণে শত্রুর হাতে ধরা পড়লেও অনেক টর্চারের পরেও নিজের নাম, মিশন এবং ইউনিটের নাম, নিজেদের পরিকল্পনা শত্রুদের কাছে ফাঁস না করে দেয় সেনারা, যার জন্য সেনাদের এই ভয়ঙ্কর গ্যাগিং ট্রেনিং করানো হয়। সোজা কথায়, শত্রুদের হাতে ধরা পড়লেও শত্রু নির্যাতনের মুখে যেন মুখ না খোলা হয়, এর জন্য এই ট্রেনিংটি করানো হয়। তবে অনেক সময় দেখা যায় আমাদের দেশে এই ধরনের ট্রেনিংয়ের ভিডিও নিয়ে অপপ্রচার চালানো হয় সোশ্যাল মিডিয়াতে, কিংবা ইউটিউবে আর্মিদের শাস্তি বলে আপলোড দেওয়া হয়। এই সকল অপপ্রচার দেখে সেনাবাহিনীতে যোগদানে ইচ্ছুক জওয়ানরা অনুপ্রেরণা হারিয়ে ফেলে, যেটা জাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। নাম্বার 2, প্যারা কমান্ডো ট্রেনিং। বাংলা সেনাদের আরেকটি ভয়ঙ্কর ট্রেনিং হলো প্যারা কমান্ডো। বুকে সাহস আর গায়ে শক্তি না থাকলে এই ট্রেনিং করা অসম্ভব। সন্ত্রাসী হামলার মোকাবেলা, প্লেন হাইজ্যাক এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য এই প্যারা কমান্ডো ইউনিট নিয়োজিত থাকে। আর প্যারা কমান্ডো ট্রেনিং এমনভাবে দেওয়া হয় যে এদের মধ্যে কেউ কেউ ট্রেনিংরত অবস্থাতেই মারা যায়। এটা তো বাংলাদেশিরা না, ট্রেনিং এই যে এটা হচ্ছে বাংলাদেশ ধরে দেওয়া হয়। আর প্যারা কমান্ডো ট্রেনিংয়ে মাত্র 30% জওয়ানরাই ট্রেনিং শেষ করতে পারে। প্যারা কমান্ডো ট্রেনিংয়ের শুরুতে সৈনিকদের 30 কেজি ওজন নিয়ে 60 থেকে 70 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এরপর সৈনিকদের বন্দুক, রাইফেল, গ্যানেট ইত্যাদি সঠিকভাবে চালানো শেখানো হয়। এসব ছাড়াও অনেক বাজে বাজে খাদ্য খাওয়ানো শেখানো হয় সৈনিকদের। আর প্যারা কমান্ডো ট্রেনিংয়ে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হলো চলন্ত বিমান থেকে মাঝ আকাশ থেকে লাফ দেওয়া। এই সময় অনেক সৈনিক প্যারাশুট খুলতে না পেরে মারাও যায়। এই ট্রেনিং করার সময় মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসে সেনারা। নাম্বার 3, ভোল্টেজ পয়েন্ট ট্রেনিং। এই ট্রেনিংয়ে আর্মিদের কাদার মধ্যে বসিয়ে দেওয়া হয় এবং আর্মিদের কাদার মধ্যে ডিগবাজি দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হয়। মূলত কাদার মধ্যে টিকে থেকে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আর্মিদের এই ট্রেনিং দেওয়া হয়। এক্সট্রিম লেভেলের সার্ভাইভাল স্কিল, কাদা পানি খেয়ে ফেলে। এই মানে গেইন করে এই ট্রেনিংগুলো করে। করা কতটা কষ্টের তা আপনি বুঝতেই পারছেন। এই সৈনিক ভাইদের দিকে তাকিয়ে হলেও ভিডিওটিতে একটি লাইক দিবেন। নাম্বার 4, ওয়াটার ট্রেনিং। এই ট্রেনিংয়ে একটি সৈনিককে পানির মধ্যে হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় এবং এই হাত পা বাঁধা অবস্থাতে সৈনিককে পানির মধ্যে 30 মিনিট টিকে থাকতে হয়। আপনারা অনেকে এই ট্রেনিংকে সহজ ভাবতে পারেন, তাহলে একবার ভিডিওটি দেখুন। সহ্য করতে পারতেছে না। নাম্বার 5, জগিং ট্রেনিং। এই ট্রেনিংয়ে সেনাদের গায়ে অনেক লতাপাতা বেঁধে দেওয়া হয় এবং সেনাদের 1000 বার লেফট রাইট করানো হয়। এই ট্রেনিং করানোর সময় সেনাদের বুক পিঠ ব্যথা হয়ে যায়। বন্ধুরা, ভারতীয় কমান্ডো ট্রেনিং এবং বাংলাদেশি কমান্ডো ট্রেনিংয়ের মধ্যে কোন ট্রেনিং আপনার কাছে বেশি কঠিন মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এমন ভিডিও পেতে এখনই সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। দুই দেশের কমান্ডো ট্রেনিং এ দুই দেশের কমান্ডো ট্রেনিং এ প্রায় সেম টু সেম, মানে সার্ভাইভাল স্কিল গেইন করার ট্রেনিং। দুই দেশের কমান্ডোদের সেম টাইপের ট্রেনিং দিয়ে মানে যুদ্ধে টিকে থাকার জন্য কি কি করা লাগবে এগুলো শেখানো হয়। কি ডেঞ্জারাস! সত্যি সৈনিকদের বা কমান্ডোদের লাইফ আসলে জেনারেল পিপলদের লাইফের মতো হয় না। ওদের লাইফটা অন্যরকম, খুবই অ্যাডভেঞ্চারস। শত্রুর সাথে কিভাবে মোকাবেলা করা লাগে এবং শত্রুর হাতে ধরা পড়লে কিভাবে মুখ ফসকে নিজেদের প্ল্যান বলে দেয়া না লাগে, মানে সবকিছু শেখায়। টর্চারিং এর মাধ্যমে এদেরকে তৈরি করা হয়। তো আমি অবশ্যই ভারতকেও এগিয়ে রাখবো না, বাংলাদেশকেও এগিয়ে রাখবো না, মানে কাছাকাছি টাইপের ট্রেনিং করায়। যখনই পরিস্থিতি আসবে তখনই সরকার এই সমস্ত কমান্ডোদের ইউজ করে, ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। দারুণ একটা ব্যাপার আসলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন, পারলে শেয়ারও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে টেক কেয়ার করবেন। সি ইউ।